আমরা চিহ্নিত করে আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী 1 বছর অর্থাৎ নেক্সট সিজন, বর্ষার সিজন আসার আগেই আশা করছি, দোয়া করছি, বিশ্বাস করতে চাই যে আমরা এর সমাধানে যেতে পারব। চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অন্যতম প্রধান কারণ হিসেবে পরিচিত মহেশখালে 16 নম্বর সুইচ গেট পরিদর্শন করেছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। সোমবার সকালে তিনি সরেজমিনে সুইচ গেটটি পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে হালিশহর এলাকার বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর অন্যতম কারণ হলো 16 নম্বর সুইচ গেটের সীমিত সক্ষমতা, জোয়ারে পানি নিয়ন্ত্রণ এবং অতিবৃষ্টির সময় জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনে গেটটি কার্যকরভাবে কাজ করতে না পারায় বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া সুইচ গেটের আশেপাশে দীর্ঘদিন ধরে পলিমাটি, আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য জমে থাকায় খালের পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নেমে যেতে না পেরে জনদুর্ভোগ আরো বেড়ে যায়। এখানে মাটি ভরাট হয়ে গেছে, যার কারণে আমাদের পানি নিষ্কাশন কম হচ্ছে। এটা এইখানটা যদি পরিষ্কার করা যায়, আমাদের এমপি মহোদয়কে সারা থেকে আমরা বলেছি এই কাজটা যদি করা যায় ঠিক মতো, তাহলে ইনশাল্লাহ আমাদের হালিশহরের বাসী বারানীঘাট থেকে শুরু করে এই চৌধুরীপাড়া, ফুলচৌধুরীপাড়া সবাই পুরো সাগরিকা সহ কোনো পানি আটকে থাকবে না। তা আমার সবাইকে তো অনুরোধ, আমাদের এলাকাবাসীর অনুরোধ, এই এলাকা মানুষ আরো আছে অনুরোধ, এই কাজটা যত দ্রুতগতিতে করা যায় এবং নতুন সুইচ গেট দেওয়া যায় এবং এই কাজ দ্রুতগতি করা যায়, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের এই পানি নিষ্কাশন লাঘব হবে। পরিদর্শনকালে সংসদ সদস্য সাইদ আল নোমান বলেন, হালিশহরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সহযোগিতায় মহেশখাল উদ্ধার, খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং 16 নম্বর সুইচ গেটের কার্যকারিতা নিশ্চিত করতে কাজ করা হবে। আমাদের 26 নং ওয়ার্ড আমার আসনের, এবং এখানে যেটা আমরা বলি 16 নং স্লুইস গেট, কিন্তু সেই 16 নং এর স্লুইস গেট ছোট হবে বা কোনো একটা কারণে মনে করাতে, ছোট বা অন্য কোনো কারণে সেটাকে ব্যবহার না করে আবার আরেকটি করা হয়েছে। লিঙ্ক থাকা দরকার, যে সংযোগের কারণে পানিটা যেদিক দিয়েই আসুক সেটা সাগরে চলে যাবে, কিন্তু সেটা এখন যেতে পারছে না। বিভিন্নভাবে আমরা চিহ্নিত করে আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী 1 বছর অর্থাৎ নেক্সট সিজন, বর্ষার সিজন আসার আগেই আশা করছি, দোয়া করছি, বিশ্বাস করতে চাই যে আমরা এর সমাধানে যেতে পারব। পরিদর্শনকালে এতে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। কাট্টলি খাল, পকেট খাল, ডাউগের খাল, এই খালগুলো এবং মহেশ খাল, এগুলো যদি একসাথে কানেক্টেড থাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।